নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ দেখতে পেলাম এই মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে শান্তিপুর বড়বাজার যেতেই পড়ে। তো এই মন্দিরটার সামনে দিয়ে বহুবার গেছি এসেছি কিন্তু চোখে পড়েনি। আসলে খুবই ছোট তো। তো আজকে সুন্দর এখানে গান বাজছিল বলেই চোখ পড়ল। তো ভেতরে এসে দেখলাম মন্দিরটা অসাধারণ। দেখুন কি সুন্দর। এটা একটা সত্যনারায়ণ মন্দির। সাথে শিব রয়েছে, মা কালী রয়েছে, তারপরে নারায়ণ শিলাও রয়েছে। তো শিবলিঙ্গ এখানে অনেকগুলোই ছিল দেখলাম। আর এই যে দেখুন এখানে হচ্ছে একটা নারায়ণ শিলা রয়েছে। নারায়ণ শিলার পাশাপাশি ঘট পাতা রয়েছে নারায়ণের। এদিকে রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ, পেছনে রয়েছে একটা কালী মূর্তির ফটো ফ্রেম। তো সত্যনারায়ণের মন্দিরটা ভীষণ সুন্দর লাগলো। আর নারায়ণ ঠাকুরটা ছিল শ্বেত পাথরের। আর তাছাড়া সব কিছু খুব সুন্দর করে গোছানো ছিল। আর মন্দিরটা যে কত ছোট, মানে কি ভীষণ ছোট, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মানে একদম তুলসী মন্দিরের মতো, কিন্তু সব কিছু রয়েছে এখানে, যা যা প্রয়োজন তাই তাই রয়েছে। আবার দেখতে ভীষণ ভালো লাগছিল মন্দিরটা। তো আপনারা ওইখান দিয়ে আসলে গেলে অবশ্যই খেয়াল করবেন। তো এই যে দেখুন বাইরেও দুর্গা মূর্তি রয়েছে। এদিকে একটা ছোট্ট দেখুন প্রণামী বাক্স রয়েছে। আর প্রণামী বক্সটাও কিন্তু খুব সুন্দর করে আবার ছোট্ট গেট করে তালা দেওয়া রয়েছে। ওপর দিয়ে প্রণামী দেওয়া যায়। তো ভীষণ ভালো লাগছিল, মানে একটুখানি জায়গার মধ্যে মন্দিরটাকে খুব সুন্দর করে করেছে। তো ফুল মন্দিরটা তো দেখাবোই, কত ছোট আপনারা বুঝতেই পারবেন। মানে দেখুন এই প্রণামী বাক্সটাই কত ছোট, তো মন্দিরটা আরও কত ছোট। দেখুন কি কিউট না, কি ছোট্ট দরজা, বেশ ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের চূড়াটাও কিন্তু ছোটোর ওপর বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল। তো মন্দিরটা দর্শন করা হয়ে গেল, তো এখন চলে যাব। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের মেন গেটটা, আর ওই হচ্ছে মন্দিরটা কত ছোট এবার আপনারা হয়তো বুঝতে পারছেন। তো গেটটা দিয়ে দিলাম, আর এবার আমরা চলে যাব আমরা যেখানে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন। তো টাটা।